الله لقوي عزيز. الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير. يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. بارك الله لي ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم معلم بر رحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ورتل القرآن ترتيلا. وقال الله تعالى في القرآن المجيد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إلى الآخر آية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن الكريم فله عشر أمثالها لا أقول ألف لام ميم حرف، ألف حرف، لام حرف، ميم حرف. الحديث عن عثمان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. الحديث: فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ورب زدني علما قال: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم زدني إيمانا وفقها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় গুণকীর্তন মহামহিয়ান সর্বশক্তিমান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ কাজ কর্ম সব কিছু ত্যাগ করে মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করলেন। এজন্য সকলেই হৃদয় খুলে মহব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা ইসলামকে পুনরায় ফিরে পেয়েছি। এজন্য সকলে তার উপরে শান্তি কামনা করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে জুমার সংক্ষিপ্ত সময়ের খুতবার বক্তব্যের বিষয় কোরআনের ফজিলত। সেই অল্প সময়ের ভিতরে কিছু কোরআনের সূরা, কোন সূরা কেমন ফজিলত সে সম্পর্কে আজকে আলোচনা করব বলে মনে করছি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম ইকরাম, মহান রব্বুল আলামিন মানবতার দিক নির্দেশনের, পথ প্রদর্শনের একটি মহাগ্রন্থ পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে আমরা খুব সহজেই আমরা আমাদের রবকে, আমাদের পালনকর্তাকে চিনতে পারি। যেটা পাঠ করলেই আমরা ইতিহাস, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান সব কিছু আমরা জানতে পারি। যার যেই কিতাবের মাধ্যমে আমরা কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ আমরা সহজেই বুঝতে পারি। এমন একটি কিতাব মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটি হলো পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। সেই কিতাবের মধ্যে মহান রব্বুল আলামিন কিছু অধ্যায়, সূরা উল্লেখ করেছেন। সূরা হলো 114টি। সেই প্রত্যেকটি সূরারই এক একটি করে আলাদা তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। সম্মানিত মুসলিম ইকরাম, এই ফজিলত, এই কোরআনের প্রতিটি সূরা এক একটি করে মুজিজা, এক একটি করে ফজিলত, গুরুত্ব, তাৎপর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। আমরা সেই পবিত্র কোরআন কারিমের সূরা, কিছু সূরার শান নজুল, কিছু সূরার ফজিলত আজকে সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত মুসলিম ইকরাম, পবিত্র কোরআন মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, এটি এমন একটি বই, এমন একটি কিতাব যেটা পাঠ করলেই নেকি বুঝে করো আর না বুঝে করো। সম্মানিত মুসলিম ইকরাম, বুঝে পাঠ করো আর না বুঝে পাঠ করো, সে যদি পাঠ করে কোনো ব্যক্তি, তাহলেই তার জন্য নেকি হবে। তবে মহান রব্বুল আলামিন মানব জাতিকে উল্লেখ করে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এই কোশ্চেনটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোরআন নিয়ে মহান রব্বুল আলামিন গবেষণা, অর্থাৎ চিন্তা ভাবনা করতে বলেছেন। কিন্তু এটা সবার জন্য যদি সময় বা সেরকম না হয়, তাহলে সে যেন কোরআন অন্তত পাঠ করে। সম্মানিত মুসলিম ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন মান ক্বারা আয়াতুল কুরআন ফিল আয়াতুল কুরআন, যে ব্যক্তি কোরআনের আয়াত পাঠ করলো ফালাহু হাসানাতুন,
তার জন্য নেকি রয়েছে, আর যার জন্য নেকি রয়েছে ফালাহু আশরু আমসালিহা, আর সেটাকে 10 গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। যে ব্যক্তি কোরআন পাঠ করবে তার জন্য একটি নেকি রয়েছে। তারপরে তিনি বলছেন যে এই নেকিটা যে রয়েছে প্রত্যেকটি ভালো কাজ নেকি 10 গুণ করে মহান রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। তারপরে তিনি এটা বলে থামলেন না, তিনি আরো বলছেন লা আকুলু আলিফ লাম মিম, আমি বলিনি আলিফ লাম মিম শব্দটা পুরা একটি, এইটা পুরা পড়লেই 10 নেকি হবে, বরং আলিফুন হরফুন, আলিফ একটি হরফ, আর লামুন হরফুন, লাম একটি হরফ, আর মিমুন হরফুন, মিম একটি হরফ। তাহলে একটি হরফ যদি পবিত্র কোরআন কারিমে কেউ কোনো ব্যক্তি পাঠ করে তাহলে তার আমলনামায় হবে 10 নেকি। কোন একটি শব্দকে এখানে উল্লেখ করা হয়নি, প্রত্যেকটি হরফে নেকি স্বরূপ মহান রব্বুল আলামিন 10 নেকি করে দিবেন। সম্মানিত মুসলিম ইকরাম, সবচেয়ে আশ্চর্য জিনিস কথা হলো যে সেই দিন কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তির কোন জিনিস নেই এমন যে কোন ব্যক্তির জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে। সবাই বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমার আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি আগে মাটি হয়ে যেতাম তাহলে আমার জন্য ভালো হতো। কিন্তু দুটি জিনিস বাদে, সেই জিনিসগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে